সেলের সামনেই মাকে কুপিয়ে হত্যা, দেখে ফেলায় তাকেও কুপিয়ে জখম করে অভিযুক্ত প্রতিবেশী। স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতের আঁধারে সদর উপজেলার শিবপুর গ্রামের প্রবাসী আলামিনের বাড়িতে যায় প্রতিবেশী জিহাদ। এ সময় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম দরজা খুললে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় ঘুম ভেঙে দেখে ফেলায় ছেলে আবিরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে। পরে আবির প্রতিবেশীদেরকে ডেকে আনলে হতাহতদের উদ্ধার করে। আহত আবির সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই জানলা দিয়া যা আমার জানলা থার পাইতে আছে, ওর নাকে মুখে রক্ত দেখে কিরে আবির তোর এরকম কা আমারে যে জিয়া দে আমার মারে মারে লাইছে, আমারে কোপ টোপ দিছে। আর পরে দেখি যে কাকি মানে শুয়ে আছে, শোয়া অবস্থা ঘর দুয়ার তারা মারলেন না। ওই আবার আমার কাছে দৌড় দিছে, ভাবি ভাবি দেখা যান আবিরের মারে কে জানি মাইরা লাইছে। যেই এই ঘটনা করছে প্রকৃতির দোষীরে বের করে এর আমি সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। কী কারণে হত্যাকাণ্ড এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে হত্যা মনে করতেছি। এই বিষয়ে আমরা হত্যা মামলা নেব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করব। আহত আবির স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার রাতে রাজধানীর রায়ের বাজার ইটাখলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে আসাদুলের উপর ধারালো চাকু ও ইট দিয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আক্তার সহ 4 জনকে আটক করে। উদ্ধার করা হয় মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ও টাকার বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরেই হত্যা করা হয় আসাদুলকে। তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়, একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এদিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় কথা কাটাকাটির জেরে নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যায় জড়িত অটোচালক সাগর শেখকে গ্রেফতার করেছে পিবিআই। এই বিষয়ে রাজধানীর 60 ফিটে উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই এর পক্ষ থেকে জানানো হয়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্ত করে 16 এপ্রিল রাত 2:30টায় সাগরকে মিরপুর 11 নম্বর থেকে গ্রেফতার করা হয়। তাকে নিষেধ করলো যে এখানে ঢোকা যাবে না। রিকশা চালক ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলো। একটা পর্যায়ে রিকশা চালক নেমে বেপরোয়াভাবে মারপিট শুরু করলো। তিনি অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে, যাকে আমরা পরক্ষণে রাতের 2:30-এ আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয়। তথ্য থাকে তাহলে আমরা আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।